যেভাবে সিজদা করেছি, আমি যেভাবে দাঁড়িয়েছি, সেইভাবে তোমরা সব করো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজ আমরা শিখবো। নামাজ শিখার কথা কে বলেছেন? ঈমান শিখবো, নামাজ শিখবো। আমি ইংল্যান্ডে এক মসজিদে দেখলাম একজন মুসল্লি, তিনি সাদা চামড়ার মানুষ, নামাজে দাঁড়িয়ে মাগরিবের নামাজ বাহিরের দিকে এইভাবে তাকায় আছে। এখন আমি তাকে বললাম, হে হে ব্রাদার, লুক এট ফ্রন্ট। ও আচ্ছা দিয়া কও, হোয়াট আর ইউ সেইং, তুই কি কও? এখন তাকে কি মসজিদ থেকে বের করে দেয়া যাবে? না, মুসল্লিদের মন কখনো ছোট হয় না। তাকে আপনি মসজিদে রাখলেন, কারণ একটা তো হয়েছে সে সব কাজ ছেড়ে আল্লাহর মসজিদে গিয়েছে, ঠিক কিনা? 5 ওয়াক্ত মসজিদে যদি আমরা জুমার দিনের মতো হাজির হতাম, বাংলাদেশে এখন 3.5 লক্ষ মসজিদ, 10 লক্ষ মসজিদ বানালেও মুসল্লি জায়গা হতো না, ঠিক কিনা? 14.5 কোটি মানুষের জন্য 10 লক্ষ মসজিদ তো কিছুই না। কিন্তু সারা সপ্তাহ যায় না, জুমার দিন আছে না নাই? ওযু আছে কিনা আল্লাহ ভালো জানে। সিজনাল মুসল্লি যেগুলো, এগুলোর ওযুও ঠিক মতো হয় না, আছে না নাই? আমি তাকে নামাজের পরে জিজ্ঞেস করলাম, তুমি যে এই যে নামাজে দাঁড়ায় আমার দিকে তাকাইলা, ডু ইউ নো হাউ টু প্রে? তুমি কি জানো কেমনে নামাজ পড়তে হয়? আমি তাকে প্রথম জিজ্ঞেস করলাম, when did you accept Islam? কখন তুমি মুসলমান হয়েছো? সে বলল 2 সপ্তাহ আগে মুসলমান হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে নামাজে যা করে সব কবুল করবেন কে? কারণ সে তো মাসুম। সে কি মাসুম? আমরাও কালেমা পড়লে মাসুম হই। আলহামদুলিল্লাহ বলেন। কালেমা পড়লে আমাদের দাম বাড়ে না কমে? একটা কাফের সারা জীবন গুনাহ করার পরে কালেমা পড়লে তার আগের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর একজন মুমিন যদি কালেমা পড়ে, মুমিনের দাম ওই কাফেরের চেয়ে বাড়ে না কমে? জোরে বলেন। তার জন্য আল্লাহর জান্নাত তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যখন কালেমা কেউ পড়ে, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কালেমা আরশের সামনে গিয়ে কাঁপা শুরু করে। আল্লাহ বলেন, ও কালেমা উসকুনি ইয়া কালেমা, কালেমা তুমি কাঁপছো কেন? কাঁপছো কেন? তুমি স্থির হও। কালেমা বলে, আল্লাহ আমি তো জানি না যে আমাকে পড়েছে তার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিয়েছেন কিনা। এবার আল্লাহ বলেন, ও কালেমা শুনো, তুমি যখন ওই লোকটার মগজে ছিলা, জিহ্বায় আসো নাই, মগজে থাকতেই আমি ওর জীবনের গুনাহগুলো সব আমি মাফ করে দিয়েছি। এই জন্য কালেমার দাম সবচেয়ে বেশি না কম? কিন্তু সেই কালেমা বুঝতে হবে। কালেমা পড়ে কারো উপর অবিচার করা সম্ভব? কালেমা পড়ে কাউকে ওজনে কম দেওয়া সম্ভব? আমি ওই ভাইটাকে বললাম, ভাই তুমি তো জানো না নামাজ কেমনে পড়তে হয়। হ্যাঁ, ইমামের পিছনে দাঁড়ালে সওয়াব আছে, কিন্তু যার নামাজ ভুল তার ওযুতেও ভুল। নিয়ে গেলাম ওযুখানা। ইউ শো মি হাউ ইউ গোইং টু মেক দ্য অ্যাবলিউশন। তুমি আমাকে দেখাও কেমনে ওযু করতে হয়। ওযুর কুলির পানিগুলো আমরা কি করি? ফেলে দেই। এও দেখি কুলির পানি খায় ফেলতেছে সব। বললাম, হোয়াট হ্যাভ ইউ ডান উইথ দ্য ওয়াটার? পানি কি করেছো? আই হ্যাভ ড্রাঙ্ক ইট, আমি এটা খাইয়া ফেলাইছি। তারপর রাগ করবেন আপনি? রাগ করবেন না, আপনি তাকে শিখিয়ে দেন। আহারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটা ছিল আকাশের চেয়ে অনেক বিশাল। আল্লাহু আকবার। মসজিদের ভিতরে ইহুদি পেশাব করেছে। ইহুদি। আমাদের দেশে যদি কোন হিন্দু ভাইয়া মসজিদের দিকে ফিরা পেশাব করে, হিন্দু ভাইয়েরা তারা যেটা লাইট থাকবো, ঠিক কিনা? কথা কন না কেন? এক ইহুদিকে প্রবেশ করিয়ে দিয়েছে ইহুদিরা, যাও ওই মসজিদে গিয়ে পেশাব করে আসো। বিশ্বনবী বসা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বসা। ও এসে কাপড় খুলে ওখানে পেশাব করা শুরু করেছে। সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, তাকে বাধা দিও না। আল্লাহু আকবার। বাধা দিও না। আজকের মেডিকেল সায়েন্স বলছে পেশাবে বাধা দিলে কিডনি নষ্ট হয়। আর 1450 বছর আগে বিশ্বনবী বলেছেন, পেশাব পায়খানার ব্যাগ ধরলে নামাজে যাও না, আগে সেটা সারো, তারপরে নামাজ আদায় করো। তুমি নামাজের ভিতরে যদি এই ব্যাগ তোমার আসে, তুমি আগে ওটা শেষ করো, ঠিক কিনা? কারণ শরীর বাঁচলে নামাজ আছে না নাই? কথা কর। আল্লাহর হাবিব কত বড় বৈজ্ঞানিক ছিলেন, কত বড় ডাক্তার ছিলেন। ওই ইহুদি পেশাব করলো, আল্লাহর হাবিব এবারে ডাকলেন, ডেকে বললেন, যে কাজটা তুমি এখানে করেছো, এরকম কোন কাজ আমরা এই জায়গায় করি না। বিশ্বনবীর শান্ত স্বভাব, শান্ত কথাবার্তা দেখে ইহুদির উপর প্রভাব পড়লো। ইহুদি বলছে, এটা কোন সাধারণ মানুষের আচরণ হতে পারে না, নিশ্চয়ই আপনি আল্লাহর নবী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু, তাকে নামাজ শিখিয়ে দেওয়া হলো। একজন ইমাম বললেন, বাবাজি, ইমাম যেই কয় রাকাত পড়ে তুমি সেই কয় রাকাত পড়ো। আমি ইমামকে জিজ্ঞেস করলাম, আপনি তাকে সুন্নতের কথা বললেন না কেন? তিনি বললেন, হুজুর, আগে ফরজের অভ্যাস হোক, তারপরে সুন্নত দেব। সুবহানাল্লাহ বলেন। হিকমত আছে না নাই? আপনি যদি প্রথমেই বলতেন যে সকালে 4 রাকাত, দুপুরে 12 রাকাত, আসরের সময় 8 রাকাত, ওকে পড়বই না, ঠিক কিনা? কারণ একজন যিনি পড়ে নাই তার জন্য এতগুলো নামাজ সহজ না কঠিন? বললেন, আপনি শুধু আমার পিছনে নামাজ পড়েন। 1 সপ্তাহ যাওয়ার পরে ওই মুসল্লিটা এসে বলছে, হুজুর, যত সেজদা দেই তত ভালো লাগে। এখন তিনি বললেন, ফজরের সময় তাহলে আরো 2 রাকাত বাড়ান, যোহরের সময় আরো 6 রাকাত বাড়ান, মাগরিবের সময় 2 রাকাত বাড়ান, এশার সময় 5 রাকাত বাড়ান। সুবহানাল্লাহ বলেন। কারণ মসজিদে ঢুকাতে পারলে লাভ আছে না নাই? এজন্য মসজিদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কোন মাজারের সাথে সম্পর্ক। মাজার আপনাদের এলাকায় আছে না? মুমিন কখনো মাজারমুখী হতে, যতজনের মাজার গড়েছে, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সহ, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সহ, ইনাদেরকে যদি এখন প্রাণ দিয়ে দেন আল্লাহ, প্রথম উঠেই কবর থেকে মাজার ভাঙবে, ঠিক কিনা বলেন? এরপরে মাজারের খাদেমগুলোকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করবে। বলবে, আমরা তো এই শিরক করার জন্য আসি নাই। শিরকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক? শিরক আছে যেখানে ঈমান নাই। সারা দুনিয়া ভর্তি গুনাহ করলেন, কিন্তু যদি শিরক না থাকে মাফ করে দিবেন কে? আমার নবী বলছেন, যদি জিনার গুনাহও থাকে, চুরির গুনাহও থাকে, সেটাও আল্লাহ মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আর সারা দুনিয়া ভর্তি সওয়াব করলেন, সেটার সাথে যদি শিরক থাকে সবগুলো নষ্ট করে দিবেন কে? মুমিনের পরিচয় হবে বেশি করে মসজিদের সাথে। আমার নবী বুখারীর বর্ণনায় বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই লোকটাকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দিবেন যে লোকটার হৃদয় সব সময় মসজিদের সাথে ঝুলে থাকে। সুবহানাল্লাহ বলেন। অর্থটা কি? হৃদয় ঝুলে থাকে মানে যখনই আযান হলো আপনি কিসে দাঁড়াবেন? জোরে বলেন। নামাজ হলে ব্যবসা করা হারাম, কে বলেছেন? আরো জোরে বলেন। সূরা জুমায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয় জুমায় যাওয়ার জন্য, তোমরা তোমাদের ব্যবসাগুলো বন্ধ করে দাও। কার কথা? আরো আসতে বলেন। নামাজ, নামাজ, নামাজি নামাজ পড়ো, নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? বলেন। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কার কথা? কার কথা? আল্লাহ বলছেন, কোরআন আগে, সমাজ গড়বা, তারপরে নামাজ, ঠিক কিনা? নামাজ আগে না কোরআন আগে? কথা বলেন। কোরআন নাজিলের 13 বছর পরে নামাজ কয় বছর? মক্কায় নামাজ ফরজ ছিল না, নামাজ ফরজ হয়েছে মদিনায়। এই জন্য যারা কোরআনী আন্দোলন করবেন না, নামাজ পড়বেন, তাদের নামাজের 2 পয়সা দাম নাই। আগে কোরআনের দল করতে হবে। কার কথা? কোরআনের দল করতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা যদি হাত তুলে দেখান। আমার ভাইদেরকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আচ্ছা, স্লোগানটা একসাথে ধরেন না আপনারা। এখান দিয়ে আল্লাহু আকবার, এখান দিয়ে নারে তাকবীর, এখান দিয়ে ইসলামের আলো, এখান দিয়ে জালো জালো। দেখছেন, এই যে একসাথে যদি না হয় বিপদ আছে না নাই? একসাথে হলে রহমত নাজিল হয়। আল্লাহু আকবার। এবার একসাথে একটু স্লোগান দেন তো, একসাথে দেন।
আলহামদুলিল্লাহ বলেন। এই যে স্লোগান গুলোতে সোয়াব আছে না নাই, এগুলো হলো আমাদের ইমানের কথা, আকীদার কথা, ঠিক কিনা? তোমার নেতা আমার নেতা, সাতামাতা সাতামাতা, চরিত্র নাই, চোর ডাকাত, এগুলো আমাদের নেতা হবে কেন, ঠিক কিনা? আমাদের নেতা যিনি সব সময় নেতা, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বলতেন আনা সাইয়্যিদে বলদে আদম, বনি আদমের সব সন্তানের আল্লাহ আমাকে নেতা বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য এগুলো আমাদের ইমানের কথা, আমাদের বেসিক কথা। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আলহামদুলিল্লাহ বলেন। এগুলো আমাদের বেসিক পরিচয়। এই যে তাকবীর দিয়েছেন, বর্ডারে একটাও নাই, এখন দৌড় মারছে সব। কারণ একটা কামানকে এত ভয় পায় না মুশরিকরা যতটা ভয় পায় আল্লাহ স্লোগানকে, ঠিক কিনা? আফগানিস্তানে আমেরিকার বোমা আসতো, আমেরিকার প্লেন গুলো আসতো, যখনই তাকবীর দিত ফুট করে দৌড় মারত। আরে তাকবীর শুনলে তো বুশের বাচ্চা বুশ সবচেয়ে বেশি লাভ দেয়। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান আছে যেখানে তাকবীর আছে, আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তাকবীর, আল্লাহু আকবার। জন্মের পরেই আছে না নাই, নামাজে আছে না নাই, জানাজায় আছে না নাই, কবরে রাখতে আছে না নাই, খাওয়ার সময় আছে না নাই, দোকানের মাল চুরির সময় আছে না নাই। আপনারা তাল ঠিক রাখবেন। এই বেতাল হয়ে এরকম বেতাল হয়ে যায় আমরা, দে 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 সিল দে, এমন সিল মারছে নেতারে, নেতা এত ভোট পাইছে, কি এর নামাজ আর কি এর কি, শেষে দেখে যে নেতা হইলো বিরাট এক মুশরিক। এরকম আছে না নাই? আপনি এই জন্য আন্দাজে কিছু করবেন না। যেখানে কোরআন আছে, যেখানে হাদিস আছে, সেখানে আমরা চলবো, ঠিক কিনা? একটা জীবিত মানুষকে ততক্ষণ অনুসরণ করব যতক্ষণ তার মধ্যে কোরআন হাদিসের আমল পাওয়া যায়। যখন তার ভিতরে কোরআন